आपको भारी मिस्टेक हो गया सर, एकदम ब्लंडर हो गया। वो लोग मुझे मार डालेंगे, वो लोग मुझे छोड़ेंगे नहीं। सुन सुन, कौन लोग? अरे बड़े खतरनाक लोग हैं। পাঁচটা আমার কাছে হার্ট সেটার মেনে নিল, বলে যে আমি পারবো না তোমার সাথে, তাই আমি ক্ষমা করে দিলাম। তো সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো তোমাদের জন্য আবার একটা নিয়ে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো অনেকদিন ভিডিও করা হয়নি, অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি, কারণ টাইমের খুব অভাব ছিল, কাজ কামের দিকে খুব ব্যস্ত ছিলাম, তাই ভিডিও করতে পারিনি, টাইম হয়ে ওঠে না। তা আবার অনেকদিন পর একটা তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখন ঘড়িতে বাজে মোটামুটি 10:30টার কাছাকাছি। তো হঠাৎ করে আমার না ইচ্ছে হলো যে একটু পাস্তা খাবো। তো কি আর করার, খেতে যেখানে ইচ্ছে হয়েছে, মন যেখানে চেয়েছে, মনটাকে তার কেটে ফেলে দিতে পারি না। তাই মনের আশা মেটানোর জন্য তাই আমি পাস্তা নিয়ে চলে আসলাম দোকান থেকে, সবকিছু কিনে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো, এখন আমরা পাস্তা বানাবো, তার জন্য কি কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সবার ফার্স্ট আমরা নিয়ে নিয়েছি চিকেন আর ডিম, কারণ আমাদের আজকে পাস্তাটা হবে চিকেন আর ডিমের এগ চিকেন পাস্তা। তার জন্য চিকেন গুলো সব পিস করে নিয়েছে, এদিকে পেঁয়াজ কেটে দিয়েছে, এদিকে টমেটো সস, ডিম আর পাস্তাটা সেদ্ধ করতে দিয়েছে। তো পাস্তাটা এখন দেখাতে পারলাম না, পাস্তাটা রান্নাঘরে গিয়ে দেখাবো। তো চলো, দেখা হচ্ছে আমাদের রান্নাঘরে। তো দেখো, আবার ফিরে চলে আসলাম সেই গরিবের রান্নাঘরে। গরিব, এত গরিব, মানে গরিবের রান্নাঘরটা শুধু দেখে নাও। আর এখানে হচ্ছে পাস্তা সেদ্ধ, আর এইদিকে কড়াই উঠেছে গ্যাসের মধ্যে, পাস্তা হবে, তাই তো? পাস্তা পাস্তা চিকেন পাস্তা, উফ, নাম শুনে জিভ থেকে পানি চলে আসলো। খাবো না আজকে পাস্তাটা, কই আজকে চিকেন পাস্তায় দেবো ডিম। এটা মুরগিতে অনেক কষ্ট করেই পারে, খুবই কষ্ট হয় এই ডিমটা পাড়তে গিয়ে মুরগির, আর সেই ডিমটা আমরা খুব মজা করেই খাবো। পাস্তা বানানোর শুরুতেই দিয়ে দিলাম ডিম, কারণ আজকে আইটেমটা তো হচ্ছে এগ আর চিকেন দুটো মিক্স করে। আজকে মুরগির বাচ্চা আর মুরগির মাকে সহ একবারে চিকেন পাস্তা বানাবো। তারপরে দেখো, মুরগির বাচ্চাটাকে আমরা ভেজে ফ্রাই করে একবারে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তারপরে কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিল একবার। এই তেলের মধ্যে চিকেন গুলো সব সাঁতার কাটবে, সুইমিং পুল। তো এখানেই চিকেন গুলো সাঁতার কাটবে। এখন আমরা চিকেন গুলো এর মধ্যে দিয়ে দেবো সুইমিং পুলের মধ্যে। তো আমার মনে একটু খুব কষ্ট হলো যে চিকেনটা একা একা সাঁতার কাটবে, তাই ওর মধ্যে একটু পেঁয়াজও দিয়ে দিলাম। বললাম দুজন মিলে একসঙ্গে সাঁতার কাট, তাই পেঁয়াজটা কি আগে ছেড়ে দিলাম, তারপরে চিকেনটাকে ছাড়বো, কারণ চিকেনটার মনে একটু ভয় আছে, তো তাই পেঁয়াজটাকে আগে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা অনেকক্ষণ সাঁতার কাটার পরে চিকেনটা ভয়ে ভয়ে লাফ দিল। দেখি আবার চিকেনটা কিরকম সাঁতার কাটতে পারে। দুজন মিলে একসঙ্গে ঝাঁটাপটি করছে, দেখি কে যেতে। দেখছি না, চিকেন আর পেঁয়াজ দুজনে ঝটাপটি করতে করতে দুজনে একবারে পুরো লাল হয়ে গেল। তো এখন আমি একে একটু সস দিয়ে ঠান্ডা করে দেবো, তাই উপরে একটু সস দিয়ে দিল যাতে একটু ঠান্ডা হয়। দেখি, ও মাই গড! তারপরে আমি আবার কি দেখলাম, সসটা দেওয়ার পরে দেখছি সব রক্তাক্ত হয়ে গেল। তারপর অনেক রক্ত বেরিয়েছে। এরপরে আমরা একটা মেডিসিন দেবো ওপর থেকে, যেন রক্তগুলো সব বন্ধ হয়ে যায়। মেডিসিনটা আমাদের এখন দেওয়া হচ্ছে, আর মেডিসিনটার নাম হচ্ছে ম্যাগি মশলা। এই ওষুধটাকে দিয়ে আমরা একটু ভালো করে গায়ে হাতে লাগিয়ে দেবো, যাতে রক্তগুলো সব বন্ধ হয়ে যায়। ও মা! তারপর আবার কি করলো, কাটা খায় আবার লবণের ছিটা? না না, এটা মানা যায় না, এটা হতেই পারে না। কাটা খায় লবণের ছিটা কেউ দেয়? তারপরে কাটা খায় লবণের ছিটা দেওয়ার পরে চিকেন আর পেঁয়াজ বাঁচাও করতে করতে এদিকে দেখছি চিকেনের বাচ্চাটাও মানে মা করে লাফ দিয়ে দিল চিকেনের মধ্যে। এখন দুজনাকে মিক্স করে দেওয়া হচ্ছে।
তারপরে এদিকে দেখছি সবাই মরে গেছে, তারপরে দিয়ে দিলাম ওপর থেকে পাস্তাটা, সবাইকে একসঙ্গে মাখিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে টেস্ট বাড়ার জন্য আবার ওপর থেকে একটা দিয়ে দিলাম টমেটো সস। টমেটো লাল লাল সস দিয়ে দিলাম, কালারটাও লাল হয়ে যাবে আর খেতেও টেস্ট বেড়ে যাবে, তাই 2 প্যাকেট সস দিয়ে দিলাম আমরা। এদিকে নাড়াচাড়া চলছে আর আমার জিভে এদিকে পানি চলে আসছে, যে আমার শুধু ইচ্ছে হচ্ছে কখন খাবো। মাঝে মাঝে মনে হচ্ছে যে কড়াই থেকেই তুলে খেয়ে নিই মুখে ভরে, কিন্তু এখন এই মুহূর্তে খেলে মজা লাগবে না, তাই আমি কিছু করছি না, ধৈর্য ধরে বসে আছি। দেখা যাক কতক্ষণ এরকমভাবে বসে থাকতে হয়। তারপরে অনেক যুদ্ধ করার পরে আমাদের ফাইনালি আমরা যুদ্ধে জয় করে ফেলেছি, কারণ আমাদের পাস্তা রেডি হয়ে গেছে। এখন মেন যুদ্ধ চলবে ঘরের ভেতরে গিয়ে। তো এদের সাথে আমি যুদ্ধ করব, তো এরা চিকেন, ডিম, পাস্তা সব একসাথে যুদ্ধ করলো। এখন ঘরে গিয়ে এদের সাথে আমি যুদ্ধ করব। দেখা যাক এই পাস্তা আর আমার মধ্যে কে জেতে। তো দেখো গাইস, ফাইনালি চলে এসেছে আমার হাতে পাস্তা, চিকেন পাস্তা। এখন আসল যুদ্ধ শুরু হবে এর সাথে আমার। দেখা যাক কে জেতে। তো এরা অনেক যুদ্ধ করার পরে তৈরি হয়েছে, এখন এর আর আমার মধ্যে যুদ্ধ হবে একবারে। Oh my God! ভেবে হয়েছে খেতে, কিন্তু যুদ্ধটা এখন চালিয়ে যেতে হবে অনেকক্ষণ, পেট ভরবে না। দেখি কি হয়। আর কি বলবো, তো যুদ্ধ পাস্তা আমার কাছে হার সেকেন্ড মেনে নিল, বলে যে আমি পারবো না তোমার সাথে, আমি ক্ষমা করে দিলাম। তো চলো